আর টাকা হে দিছে না কইছে তার পুরি শরীর খারাপ তার পুরি শরীর খারাপ দিয়া তুমি আমি কিতা করতাম সুদর টাকা কোনদিন বাকি আছে মাস শেষ হইব পাই পাই করে কন্যা টাকা দিত আরে আর 100 টাকা 200 টাকা মিলে আর এই দুই বান্ডিল তো দিছে 2 লাখ টাকা এখন কিতা করতাম তাহলে আমার মারতাম নি আমি তুমি উদাই লাই দিতা লাগে তার মানে ছাগল আছে গরু আছে তো বেশি আমার টাকা দিত ইয়া লাই কিতা মত আমি এখন গরু লই আইতাম ছাগল লই আইতাম তে কিতা দি মাত মত আমি চিন্তা করি তোমার তো সব ছাগল গরু আনার কথা কইছি না হে বেশি টাকা দেব বেশি টাকা দিত পারে না তো গরু রশি ছুটাই আত ধরিয়া লই আইতা হে চকই দোয়ার বলি ইয়া আমি তারে কইছি বলে তুমি গরু আর ছাগল বেচা টাকা দনাইলে আমি বড় জায়গা পাইতাম না আমি কেন মারতে কম মারছি তুমি যদি মাতলা তো উদা টাকা নিয়ে আইলা গরুটা লই আইলা না তার রশি ছুটাইয়া গাছ তাকিয়া ইয়া মাহবুব ওই যে তুমি মারতা গরু আমি লই আইতাম তার গরতুলি ছাগল লই আইতাম তার একটা ফুরি গরু বেমার কোন মুনাসিবে আমি এখন গরু আর ছাগলটা লই আই কোথায় তুমি ওরে বাবা রে বাবা কোন মুনাসিবে লই আইতে কইরানি সুদর টাকা কোনদিন হুঞ্চনিও আজ পর্যন্ত বাকি রইতে এটা আমার ব্যবসা না আমার ব্যবসা লস দিয়া বইয়া করার সময় তো আমার নাই তোমারে সাফ সাফ কইয়া দিলাম যেন যেটা না লাগে যে সময় ফাটাইমু একবারে পাই পাই করে গন্যা লই আইবা কিন্তু কোনো কথা আমার আর কইবা না দ্বিতীয়বার আমি তো চেষ্টা করি তোমার কথা মতো চলবার লাগে কিন্তু পারি না মানুষের কান্দা গিয়ালে আমার বিবেকে বাধা দেয় আর আমি তোমার লাগান বড় গলায় মারতাম পারি না কিতা মেয়ের লাগি তো তুমি খালি আমার কথা কওয়ার নানান ধরনের নানানটা মাতো করতো তৈব আমি যাইতে হইব তোমার কথায় যেহেতু তোমার ব্যবসা সুদের ব্যবসা বাকি নাই ঠিক আছে কিন্তু এর জন্য তো দিতে হইব না চুপ করো আর আওয়াজ করিও না তোমার যা কোনোদিন কিছু হইছে না হয়তো না হিকাইতাম পারছি না পারতামও না ব্যবসা তোমার যে জীবনে হইতো না খাইলে যেন বড় খামাই খাইতে হইলে কিন্তু কর্ম করিয়া খাওয়া লাগবো টাকা পয়সা যেন তাকে যেন ফাটাই দিব তাকে অন্য পারে হিসাব পাই পাই করে লইয়া দেয় নাইলে কিন্তু বড় খানি বন্ধ করে দিব ফাটা লাগে না সবে পারে তুমি পারা লাগবো আমি পারি না ওই ও একটা তত পাইছো না পারলে বাদ বন্ধ করে দিবা ঘর হওয়া বন্ধ করে দিবা আর কিতা আমি কিতা করতে কম করলাম আমি কিতা মাইসের বাড়ি যাইতে কম যাইলাম কিতা করতে তুমি চাইলে না তো আজ পর্যন্ত রুজি করার মুরত তোমার হয়েছে না ও যে বিল্ডিং ঘুমাইয়া লাখ লাখ স্বপ্ন দেখা খাইলে বড় বড় মাছের টুকরা মাংসের টুকরা কেমনি খাইলা আমার সুদর টাকা তাকে খাইলা সুদর টাকা ব্যবসাটা যদি আমি লিখতাম না নানি তা জীবনে তার জুটলো না তোমার হায় রে হায় আমি না করলাম নি তুমি খাবাইলে না ভিন্দাইলে না আমি তো না করলাম না কিন্তু এটার গরু ফুরিবে মা আগে তো 100 টাকা 200 টাকা মিলাইয়া যা আছিল গরু যাইরা জুড়ে দিছে আচ্ছা মাইছে তো একটা মুনাসিব আছে না আমার মুনাসিব দেখাই না আর মুনাসিব আমার দেখাই তুমি যাই না কারে মুনাসিব তুমি শিখাও হ্যাঁ ব্যবসা করতে যখন যা বড় লাগবে গুড়দা বড় লাগবে না এই ব্যবসা হইতো না কে খাইবেন না খাইবেন এটা তোমার দেখার বিষয় না আমার সুদর টাকা দিল কিনা দিল না ওটা আমার দেখার বিষয় ওটা আমার মাসের হিসাব কিন্তু পুরা টাকা দিলাই বকিলা তো যেতটুকু পাইতা হতো কিবা তুলা কম দিছে ও কোন তো আর তো কোনটা না চাই না পয়সা কম তো মানতাম না কারণ সুদ আমি খাই সুদ দিয়া সব আমি বানাই এক পয়সা কম মানবো না হায় রে হায় ও তুমি খাবাইরাই ভিন্দারে খালি কুটো দিলাই দুনিয়া তার কিতা খাওয়ার কোন জাত পথ নাই ওষুধের ব্যবসা করিও খাইতে হইব আর তো কত পথ আছে খাইবার তোরও খাইলে তো আর খালি একটা পাইছো না খালি একটা খালি এক মাস খালি বারবার মাত্রায় আমার লোকে আজকে দিন ধরে তুমি সুদের ব্যবসা করায় কতদিনও তুমি আমার উপরে নির্যাতন করায় কিতা লাগি তুমি সুদের ব্যবসা করো এটা বাদ দিতে পারো না আর দিনে একবার খাই মনে তবু সুদের ব্যবসা করে বাদ খাওয়ার কোনো দরকার নাই বাবা বুবার মুখ বলি ফুটছে হ্যাঁ তুমি আমার ব্যবসায়ী কেডা আর কত ব্যবসা আছে কত ব্যবসায়ী লাগান লাভ দিত না ইলান সুদাইত না সুদর ব্যবসার মজাটাই আলাদা তুমি বুঝবা কি আন্দাই বুঝা কি করপুলের স্বাদ ঠিক কথা কইছো আন্দাই বুঝে নি করপুলের স্বাদ ও স্বাদ খাও একদিন ও স্বাদ নাইনি তোমার বিষা দিব দেখবাই না তুমি আমি যা কইলাম আচ্ছা যাও আর আইও না ফিরিয়া আর ফিরিয়া আর দরকার নাই আমার টাকা থাকলে হইছে টাকা আমার দরকার টাকা আমার চাই টাকা ছাড়া আমার চলে না বেশি কোন জানি আচ্ছা না যখন সে দেখি একটু করলাম ওদিকে একটু করছে আমি তোমারে কইছিলাম আমার তুমি
তাড়াতাড়ি ডাক্তার দেখাও। আমার কিতা করেন আমি তোমার বুঝাইতে পারলাম না, তুমি তো দেখবাই। আমার যদি ডাক্তার না দেখাওতে তুমি বুঝবাই গেলাম আমার কিতা সমস্যা, আমার কিতা প্রবলেম। ও যে ফেটোর বেদনা, আমি না রাত ঘুমাইতাম পারি না, দিনের চলে উঠতাম পারি না, কোনো কাম করতাম পারি। ঠিক আছে তো, আচ্ছা আমি না করছি, আমি ডাক্তার দেখাইতাম না? আমিও তো চাইলাম যে ডাক্তার দেখাই নিলে আমরাও ক্লিয়ার হয়ে গেলাম, মানে নিশ্চিত হয়ে গেলাম আমি। কিন্তু তুমি তো জানো, বুঝলে না, আমার আর একবারে খালি একটা টেকা নাই এত। ও তার লাগে তো আমি একটু চেষ্টা করছি, কথা তোরাও মাত্র আমি তোমার ডাক্তার কাছে যাইনি, বুঝছো? আমি তো জানি, আমি জানি তোমার এত এখন কোনো টাকা পয়সা নাই, লাগে তো ডাক্তার নিয়ে কইছে আমার টেস্ট করাইতাম ইমার্জেন্সি, কিন্তু টেস্ট করাইতাম যাইতাম খিলাম 15,000 টাকা লাগে। অত টাকা তো তোমার কাছে নাই, এর লাগে আমিও তোমার জোর দিচ্ছিলাম। কিন্তু কি দাও হইতে বেটি, তোমার জন্য তো কইছে না যে আমার ডাক্তার দেখাইতে হইব, নাইলে বড় কোনো অঘটন ঘটে যাইব, যে কোনো কিছু হয়ে যাইব। সীমা প্লিজ, তুমিও তো বাঙ্গিয়া করিও না। আর তুমি যদি তা করো না, আমি আসলে আমিও তো বলে দিব না। আর খালি এখন কি হয়েছে, আর তো খালি থাকতো না। আমি তো 2 জায়গায় খবর লাগাইছি বা 2 জায়গায় কল করছি, ফোন দিছি, তারা আমার ব্যবস্থা করিয়া দিব। ইলাকাম থাকতো না, ডাক্তার আমি ঠিকও দেখাইম, টেস্টও আমি ঠিকও করাইম। হয়তো সাময়িক সময় লাগে আমি একটু প্রবলেমও করে গেছি। প্লিজ তুমি একটু ধৈর্য ধরো, আমি প্রয়োজনে। আমার খুব কষ্ট, ঠিক আছে, আমার দিন কিনা যায় আমি জানি। আচ্ছা আমি আজকে বারোই আইডিয়া যে সাল্লাহ আমাকে আমি টাকা ব্যবস্থা করবো, বুঝছো? আমি টাকা লগেও বড় আইবো, তুমি টেনশন করিও না। হঠাৎ করে আমরা উপরে কোন তো পানার লাই ফলাইলা। আচ্ছা তুমি তো আইছো, তুমি তো দেখছো কিরা চলাফেরা করছি। আর আমার ব্যবসাটা হঠাৎ যে এই মাইকটা খাইমু আর এই প্রবলেম পড়বো, কথা আমি কল্পনা করছি না স্বপ্নে ভাবছি করবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যখন না একটু রিল্যাক্সে যদি বউ দেখো ঠিক হইবে, বেদনা আস্তে আস্তে কমবো। আমি টাকার ব্যবস্থা করলাম, তুমি চিন্তা করিও না। এরে আমি হয়ে গেতাম তোমার খালা একজন আছেন নানি, গোলাপ চান খালা, চান কাছে কথা যাও না, গিয়া দেখো না কোনোভাবে। তুমি তো বলছো দানাত কোনো সময় খালি থাকে না, সব সময় দানা তো চেখা থাকে, তার কাছে গিয়া দেখো না কোনো ব্যবস্থা করতে পারো না। কয়েকবার তার কথা মনে হয়েছে, কিন্তু আমি যাইলাম না ডরাইয়া। একবার টাকা আনিয়া তাই তাই তো খালা আমার, কিন্তু যে ব্যবহার আমার লগে করছো তাই ওলা খান্দ কইছো টাকা আজকে না নিয়ে দিলে তাই আমার পুলিশ দিবান দেয় নিব, আমার দেখিলে মানে কথা কথা ডরাইয়া আমি শুধু টাকা টানতাম চাইতাম না। তাই না আমার খালা, কিন্তু তোমার কথা কইয়া তাই ইচ্ছা করে টাকা দিতে আসলাম। কিন্তু আমি শিওর, কারণ আমি তো তাদের আড়ে আড়ে চিনি, কিন্তু তাই কোন টাকার মাত মাতলাম। আর তাই যে আমার মনে হলো চাইতেই আর কইতেও দিলাই বাইরে এখন তা না, দেখো হাজার শর্ত দিবা আমার টাকার লাগে। যে কোনো শর্ত দিলেও নানি তুমি রাজি হয়ে যাও, আমার বাচ্চাটারে তুমি বাঁচাও। আমি তোমার কাছে দয়ার ভিক্ষা চাই। একটা মাত মাত্র আছি মা, তোমার বাচ্চা আর আমার কোনটা নাই, আমার তো বাচ্চা। আমার বাচ্চাটা বাঁচাও তুমি, আমি তোমার কাছে দয়া ভিক্ষা চাইলাম। আমার বাচ্চাটার যদি কিচ্ছু হয় আমি বাঁচতাম না। আমি তোমার আগে বারবার এক কথা বললাম, তুমি খালার কাছে যাও, গোলাপজান চাচির খালার কাছে তুমি যে সাল লাগান পাওয়া তো দরিয়া তুমি যে খাও। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্তিও, টেনশনটা করিও না। আমি আজকেও যাইব, যে কোনো তার বিনিময় যে শর্ত দিবা প্রত্যেকটা শর্ত মানিও আমি টাকা আনবো। তুমি একটু টেনশন করো না। ও যে ট্যাবলেট দিছিল নানি, ও কথা শেষ হয়ে গেছে, এর লাগে বেদনা বেশি করে, ওগুন খাইলে একটু সময় বেদনা কম করে। আচ্ছা ঠিক আছে, আমি এইবার সময় ওষুধ। মামা 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 এই বেরিশা করো বেরিশা, আখল বুদ্ধি কোন দিন হইতো মামা মামা করে কিতা উনেননি বাচ্চা। ও মাই কিতা যে খো গর মাই কিতা আমার একটা মাত্র বই, যে আমার বাঘ না আইব পৃথিবীতে, আমার খুশি লাগে না। খুশি তো বুঝছি, এখন মামা মামা কই আবার কিতা খুশিতে আমি বুঝলাম। আমি তারে আস্তা গাও লইয়া বলবো দেখবানে। আচ্ছা ঘুরিস রে বাবা ঘুরিস, আগে দুনিয়ার মুখকান দেখতে দে, আল্লাহ আল্লাহ করিয়া দুনিয়ার মুখকান দেখতে দে, বাদে লেগে ঘুরিস, তুই আস্তা দুনিয়ায় ঘুর নাই রে। তাই ওষুধ খাওয়াইছো নি? ওষুধ খাওয়াইছো টাইম মতো? ওষুধ খাওয়াইছি রে বাবা। খাইছো তুমি? অফুল তোর বেশি কষ্ট নেই Mama, যে ডর করে মাম্মা। শাক লই মা। কিতা দেখি মাম্মা, বাবা কিতা সঙ্গে দেওয়া খুব বেশি ডরাই আর মাম্মা। স্বপ্নে তো আমার লোকানা তা দেখি। আল্লাহ গো মা, এর সময় মানুষ কতটা স্বপ্নে দেখে বেটি, তা শয়তানে দেখায়।
চিন্তা করিস না রে ফুট। আমি ডাক্তার ক্লিনিক নার্স সবার লগে মাত কথা মাতিয়ে রাখছি বেটি, টাকা পয়সা আগে দিয়া রাখছি, এটা কোনো চিন্তা করার কারণও নাই। ওই ওই তুই কোনো চিন্তা করিস না, আম্মা যেহেতু কইরা ডাক্তার লগে মাতিয়ার আসুন আর টাকা পয়সা দিয়ে আসুন, তুই গুদার খানো খানো রাইলে গোবন। ধরাইছা রে ফুট, একবেন ছয় সালামত উদ্ধার হইবে বেটি। টেকায় কথা কইতো, টেকা হইলে দুনিয়ার সবটা হয়, টেকা হইল জয়রাম, টেকা হইল ওই রে ফুট সব খা। ঠিক আছে গো মাই, টেকা সব কাম হয়, কিন্তু আমার বোন করি কথা গো মাই, তুমি একটু বালা করে মাতিও। ইয়া আল্লাহ রে ফুট, আমি বাধা করি মারতাম না, আমার তার চিনে নানি কোসাই আমার করি কইছি, এর বাধ্য কিতা কোনো 19-20 করবো নি। ওম চতি তুই ডরাইস না গো বোন, তুই মোটেও ডরাইস না। আম্মা জানি গাম্মা টেকা হইলে সব হয়, টেকায় সব কথা হয়, কিন্তু গাম্মা টেকায় তো সত্য হয় না, টেকায় সত্য হয় না গাম্মা। আমি যে স্বপ্নে দেখি, আমার স্বপ্নে জানি শেষ হয় গাম্মা, তোর মারে কই পত্তা কি সইলাইতো, খুব ভয় পাই গাম্মা। তার স্বপ্ন যখন দেখি গাম্মা, নিজের জানার লোক থাকে না, জানার লোকে জান থাকে না, হই না গাম্মা তোমার লাইয়া। আম্মা তুমি এটা সারি দাও না গাম্মা, সারি দাও গাম্মা। তুই তো বাপর লাগানো হয়েছিস গ্রামে, ইটা ছাড়ি দো, ইটা ছাড়ি দো, ইটা ছাড়লে বালা বালা খাই দেয় কই থাকি, আর বিলাসিতা করবা কই থাকি, ওই যে দামি দামি কাপড় চোপড় ফিন্দায়, হ্যাঁ মাস ফুললে কত টাকার মেকআপ তোমার লাগে, কেন হিসাব করছো নি, বডি স্প্রে দো, সোনো দো, কিতা দো, পিটি দো, শ্যাম্পু দো, দুনিয়া ইটা টাকা ছাড়া আইব নিতা, হ্যাঁ বাপর লাগানো উল্টো একটা বাপ পাতিতা। মা আসলে যারা মনে করিলা সারাদিন কষ্ট করিয়া ইয়া দিনে একবেলা ভাত খায়, তারা আর কিতা দিন যায় না নি। মাই গো ডাইল দিয়ে খাইলেও দিন যায়, মাংস দিয়ে খাইলেও দিন যায়। আম্মা আসলে তোমার তো আমি কইতাম পারি না গো মাই, বিভিন্ন মাইনছে বিভিন্ন মাত মাতে। আম্মা বাদ দিলাম না গো মাই, তা আসলে আর কত করতে হয়। এই ইটা কিতা আমার কই বড় লইয়া যাওয়ালে করতাম নি, না আমার লাগিয়া করতাম খসাই, আমি তো আমার ফুয়া ফুরিলেই করতাম, বাপর কোনটা আসেনি, বাপর তো চাইডা না পয়সাও নাই, চাইডা না পয়সা রুজু করার মতো কোনো চিন্তা ভাবনা নাই, হ্যাঁ যা করতাম আমি হাবি গোষ্ঠীরা আমি সালারা শাড়ি দাও না, শাড়ি দাও না রে, খুব তো সুন্দর কথা কইলা একজনে, বড় মাছের টুকরা বিরাম তেল বালা করে মজাইয়া তেল রান্ধিয়া দেওয়া লাগে, এটা খাইবা কই থাকি সময়। ও আম্মা মাই গো প্রয়োজন হইলে আমরা একবেলা কম খাইয়া থাকবো গো মাই, তবে গো মাই এটা বাদ দিলাও তুমি, এটা বালা না গো মাই। ওই যে গত শুক্রবারে আমি মসজিদে গেলাম না গো মাই, তো ইমাম সাহেবে ওয়াজ করছেন গো মাই, যে সুদ খায় আর সুদ দেয় এটা খুব গুণা একটা, বুঝছো না, দুইটা অপরাধ গো মাই। এর লাগিন কইরাম আমরা তো 60 জন মানুষ, কোন রকম খাইয়ে তো আমরা দিন জারি গো মাই। আম্মা বাদ দিলাম গো মাই, তোমার নাতিনের সব দুনিয়া যাইব গো মাই, আর মানছে যদি তা মাতামাতি করে গো মাই, তা শরম না নি? এই ও কিতা তোর মাত মাতলে, হ্যাঁ আমি সুদ খাই, এটা সুদ খাওয়া হইলে আমার কাছে মানুষের টেকা আনে বিনিময়ে কিচ্ছু দে, এটা তো সুদ হয় না বেটা, যে কোনো মানুষের কাছে ইলান নিতে পারে। আমার নিজের হুরু তো হইয়া তোমরা আমার সুদ করতে মাইসা হইতো না নি, হ্যাঁ নাম যখন লাগছে তো লাগুক ধরে বাবা, না খাইয়া না করিয়া যদি এখন বদনাম হয় তো হইছে তো হইতো পালা করিয়া উঠতে সমস্যা কোনালো। আম্মা ফুরবাইছা তুমি তাই চোখ পড়তাই নি, আমার এমনি জানার লোকে জানো না, আমার এমনি ডলাইরাম কষ্ট পাইরাম, আর তুমি তাই না লাগাইছো চোখরা। আম্মা দেখো রব আম্মা। আচ্ছা রে ফুতরিয়ে তোর মুখখান বন্ধ কর, তাই একটু একলা থাকতে দে, এ সময় তাই কোনটা ভালো লাগে না, তাই জান লইয়া ইয়ানসবি লাগছে, আমি সম্পূর্ণ সবটা ঠিক করিয়া রাখছি, এর মাঝে আর অত কিতা লাগে তুই বগার বগার করতে বসাই। মাই গো আমার ভুল হয়ে গেছে গো মাই, আমার কথা তো তোমাদের গুরুত্ব দিলে না, দেখো গো মাই কোনে একদিন ফস্তাইবে। বাপ কা বেটা রে বাবা, বাপর কোনটা তুই যাইছস না, ও গো মাই ঠিক কইছো, বাপকা বেটা সিপাইকা ঘোরা না পাইলে তুরা কানে তুই ফুরাটা পাইছিস। ও আল্লাহর কাছে ওটুকু সন্তুষ্ট গো মাই। হাসান হ্যাঁ ও যে কইছো সুবার মাঝে ও তাহার শুভ বানানি মুরব্বী তোমার আর তোমার বাপর আছে, ইকার পারতাম না গো মাই, কারণ তুমি খাওয়াই যায়, তুমি কিনতেই নাই গো, ঠিক আছে তে আর কিতা লাগিলে বাবা মুরব্বী না মাত কথা মাতছ, এই যা যে গুনা মাঝে যেমন যা তোমার লাগে কোনদিন তো কইবে বন্ধ করে আসলো, তুই ডাকিস বাইরে কোন তার সমস্যা নেই। একবারে রে ফুত্তর বাপর লাগানো তুই গোমার চিন্তা করিস না, আম্মা আছি না বেটি, হ্যাঁ তুই আমার এ ফুরি আমি চাই মনে তোর কোনো সমস্যা হোক, হ্যাঁ মনে ফোন তুমি একটু রেস্ট করো বুঝছো নি, আমি পাগল কিটা কিটি থইছে আনিয়া কইতা বানাই তো বার করি, রান্না তো নিজের লাগে তো আমরা বেটি আইছে না, রেস্ট করতে রেস্ট করো, কিছু খাওয়ার পর লাগে আমার কইতা আমি সেটা নিয়ে দিন। খালা আসলে বুঝলা তো,
বড় একটা অসুবিধা পড়িয়া আপনার কাছে আসছি। বিয়া শাদি করছি, পাক্কা টাকা পয়সা খরচ হয়ে গেছে, আর ইয়ার যা ব্যবসাতে একটু মার খাই গেছি, আর একবারে খালি বিশ্বাস করবার একটা টাকা হাত নাই। এর মাঝে হঠাৎ সীমা মানে আমার বউর আর কি শরীরটা খারাপ করছে। এখন ডরাইলাম কিলা ডাক্তারের কাছে লইয়া যেতাম, কারণ ডাক্তারের কাছে লইয়া গেলেও টাকার দরকার, একবারে নিচে হইলে তো 10-12 হাজার টাকা দরকার। ও আপনার কাছে আইসি বড় আশা করি। বাবা আমার কাছে একটা টাকা নাই রে বুঝছেন, তোমার দিতাম পারতাম না। টাকা পয়সা লেনদেন করাটা চিন্তা ভাবনা করিয়া করা বালারে ফুট বুঝছেন। আর টাকা দিতে গাছও ধরে নি বেটা, যে টাকা টান মারিয়া ছিললাম আর আনিয়া বান্ডিল বান্ডিল করিয়া মানুষরে দিলাম। হ্যাঁ কোন কোন আকলে রে বাবা আমার কাছে টাকা নাকি তুমি আইছো পৌঁছাই বলি গেলাই। আগেরবার যেন টাকা নিছে 40,000, সুদর তো 1 টাকা ওরা তোমার তাই লইতাম পারছি না। মূল কেন দিছো তুমি সিরা বাঙ্গা করিয়া, আবার মন তোমারে টাকা দিতাম না রে ফুল। আল্লাহর বাস্তে মানে মাফ করিয়া তো লেনদেন আমি আর করতাম বালা তোমার বড় আশা করি আইছি রে, শোনা মাই ধরে আমাদের খালি হাতে দিয়ে না রে মাই। আচ্ছা আগরবার একটা সমস্যা হয়ে গেছে, কইলাম তো বিয়া শাদি করছি আর অন্য মাঝে বাক্কা টাকা গেছে কি, এখন আশা করি কোনো সমস্যা হইতো না। আপনি জেলা কইবা হলা আমারে খালি হাতে দেন না জানো। বাবা রে এক কথা বারবার আমার কইতে ভালো লাগে না বুঝছেন। টাকা নাই বেটা আমার কাছে, হারাম হইব টাকা আমার কাছে নাই, দেওয়ার মতন টাকা নাই। এলে কটা বড় বিপদ হয়ে যাইছে, আর পরে তো চিনি বালা করি আমরা। হয়তো এর আগের বার টেকা নিছিল, সিঁড়ি দিছে, তার কারণ আছে। তো বিয়া শাদি করছে না, বিয়া শাদি তো বাক্কা টাকা খরচ হয়ে গেছে। আর ওর বউ বেমার, দিলাও না থাকলে তোরা টেকা তার উপকার আইব না। ওরে বাবা রে বাবা, দয়ার সাগর হইয়া তাই বইছেন, তো দরদ নি উতলাই উতলাইয়া দরদ করে। তোমার কাছে থাকলে তো না কেন দিয়া সাহায্য করো, আমারে কইও না। সুদর ব্যবসা সবার লোকে হয় না, মানুষ বুঝিয়া ব্যবসা করতে হয়। আমি তো বারবার আপনারে কইলাম এবার কোনো সমস্যা হইতো না, আপনি জেলা কইবা আমি ওলা দিব। এর বাদেও আমারে খালি হাতে দেন না জানো না, বিশ্বাস করবানি। আমি যদি কালকে ডাক্তার না দেখাই তাহলে আমি আসলে তো নেতা আমরা সমান হয়ে দিব। ওটার লাগে বিরাম দিলেই না আমারে, প্লিজ খালা। কামালের মা দিলাম না বাগুরে টাকা, অত কাকুতি মিনতি করে হাসাও মনে হয় টাকা। আর ওই যে সীমার খরচ হইল খারাপ, যদি টাকার লাগি তার বউরে বাঁচাইতে পারে না, তো একটা কথা রয়ে যাব। আর মাথা লাগতো না বুঝছি আমি, হুনরে বাবা দিমু, কিন্তু একটা শর্ত আছে। শর্ত অনুযায়ী যদি টেকা নাও তা নিতে পারবে, আর নাইলে নাই। ফুয়ারা তুমি ডাইরেক্ট হইয়া দাও, আমার কথার কোনো নড়চড় হয় না। শর্ত ও হালা, আমি তো বুঝলাম আপনার শর্ত কিতা, ও তো লাভ দিতাম আপনারে 10 জনকে তো আপনার টাকা দিরা, যে জেলা লাভ দে দরকার হয় আমি 2 টাকা বলম দিব, এর বাদে আমার টাকাটার দরকার খালা। বাবারে ভাই এখন মাতি হইতো না, ইলে হান দিতাম না। দে কাজ যে কলমে লিখি তো করিয়া এর বাদে বাবা নিতে হইবা বুঝছেন। আর শুনো হলে যে দেখান দে তার চেয়ে তুমি একটু বাড়াই আমাদের দিতে হইবা। 50 টাকা নাই, আজ আরো আমার 100 টাকা দিবা। টাকা তো কইছি আপনারে আমি দিব বানাই না, কিন্তু ওই যে কই যে আছে দলিল কাগজ কলম, আসলে আপনার তো আমাদের সিন নয়, আর আমার সম্বন্ধে তো আপনার আইডিয়া আছে। একটা বার একটা সমস্যা হয়ে গেছে, লাগে যে বারবার সমস্যা হইব এলে তো কোনটা অভূত অত বড় শাসিল মানুষ দুনিয়ায় নাই। মাইছে কয় একদিন গেছলাম লতা তুলা, 6 দিন পাইছে তাপে, আর যাইতাম না লতা তুলা গু খাইব মোর বাপে। এটা হলো ব্যবসারে বাবা বুঝছেন। লতা তুলা গিয়া পা হিসলিছে, ফসি বাংসি কোনো ফুটছে গলছে, ডাক্তার দেখাইছি, বোর্ড টাকা খরচ করিয়া এর বাদে জায়গা টাইছি। ওখানে নিতে হইলে একটু সাবধানে নিতে হইব, আর আমার সাবধানে দিতে হইব। তুমি ইলা চাইয়া লাভ হইতো না তো। হাই রাল আগের যেমন ফুয়ারে বাড়ি করে একবারে চারি দলিল করি দিলে যায়, ওতে একটা কত হইল হোসেন। তুমি আমার কথাই কইলে না, তুমি আমার সামনে থেকে উঠিয়ে দাও। তুমি আমার ব্যবসার মানে সাঙ্গ তুলবা, তুমি যে বাট লাগাইছো আমি দেখ না। আচ্ছা খালা, আপনি তার লগে যে করেন না রাগ করেন না, জানো আসলে আমি তো আইছি আর তাই তো আমার অবস্থা বুঝিরা বুঝিয়ে আপনারে হয়তো একটু সুপারিশ করবা। এখন তো আপনি কইরা কাগজ কলম, এখন আমার রুগী যদি আমি না বাঁচাইতাম পারি তাই এই টাকা দিয়ে বাবার কথা তো নত পাই দেখাইয়া লাভ নাই। তোমার যদি ফুসেরে ফুটে কাজ যখন না করিয়া তুমি নিও দায়দস্ত কর দিয়া একটা স্টাম্প লিখিত করিয়া নিও। আর ফুসে না আল্লাহর কাছে মাফ করিয়া দিয়ে যাবে, আসলে যাব দে বাবা তো বাতাই না বেটা। ইয়া আল্লাহ 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 আল্লাহ, চি 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 চি। তুমি তো দেখলা মানে যদি একজন মরি যায় ও মরার উপরে তুমি সুদ খাইবা। সুদর কোনো মাপ নাই, সুদর কোনো মাপ নাই। আইসন তো উঞ্চনি মতলন না বাস, এটা তো দেখার দরকার নাই আমার। অন্তাকে উঠে আলকস করে আপনি যাও কা সরকারও খানা মসজিদে ঘুমারা লম্বা লম্বা পাঁচত লম্বা ডায়লগ দেয় দেখা তো আমি ঠিকই গেছি, আমি আর আগে বললাম না কেন ফুয়ার বউ মরি যায়, আর তুমি কত টাকা দেখায় ফুয়া তোমার 50 টাকার জায়গা 100 টাকা দিত স্যার, তার বলো তুমি
কি জাত মানুষ আমি প্রমাণ জানা দিলাইতাম আর একবার ফুয়াই নিয়ে কি আটা নিয়ে আটাইছে সুতা সব দোকান কয় করছে তো প্রমাণ তো দিয়ে রে কাগজ লিখিত স্টাম্প লিখিত করি তো নে ওখান তাই আমি কইছি কাগজ লিখিত দিয়া নি তো কইছি না দলিল দিয়া নি খালা যেহেতু আমি টেকা আমার দরকার আপনি জেলা হইবার গেলা মানবো কিন্তু আগামীকালকে আমি ডাক্তারের কাছে দিয়ে দিতাম আজকে একটা দিলে সোনার ফুট আইস টাকা হারাম হইতো না আমি আর চিন্তা করি বালা করিয়া চিন্তা করিয়া তোমারে ফোন দিব ফোন দিলে আই ছি ছি ছি, তোর বউ মহিলা লাইস বেটা এর গাইয়া কিতা করতে তুমি আই দিতা না তুমি ফোন দিবা এর ভিতরে তার বউ মরি গেল এর টাকা নিয়ে কিতা করতো তুমি তো উঠে নাই বাইনি তুমি আমার সুপারিশ করা লাগতো না ব্যবসা কি লাভ হয় আমার তা কি কো তোমার কাছে আমার কি ও লাগবে বালা মাত মাতলে তো আমার ইগু তিতা লাগবো আমি তো এটা বড় কথা নাই এটা তো রাস্তা ফকির বানানি মাত কথা খালা প্লিজ খালা সিলা সিলিটা করবা না আপনারে কইরা বাচ্চা মাত্রই না যে আমি আপনার কথায় রাজি আপনি জেলা চাই জেলা হইবা আমি ওলা রাজি আছি কইরা তো আজকে দিতা নাই টেকা আচ্ছা দিন না যে আজকে আমি কালকে ডাক্তারের কাছে লিয়ে দিতাম আসলাম ওই জন্য আমি পরশু দিন লিয়ে যাইব আপনি হোক আপনার কিতা ডকুমেন্টস লাগবো কোন জায়গায় সই করা লাগবো কিন্তু আমার মিস করেন না জানো কারণ টেকাটার তখন দরকার তার লাগে আপনার কাছে আইছি আর যদি টেকাটা খামো লাগাইতাম পারি না তাহলে লাখ টাকার কোটি টেকা দিয়ে করতাম টাকিতে আপনি হোক আমার টেকাটা দরকার আপনি ঠিক আছে আপনি বুঝিয়েও দরকার অসুবিধা নেই ঠিক আছে রে তুমিও তো খাস হইয়া যে তো কোরাই নিজের মানুষ খালি হাতে তো ফিরাইয়া দিতাম পারি না দিমু তোমার কিন্তু রে আইস খাই তোমার দিতাম না পরশু দিন আমি তোমারে বালা করে চিন্তা করিয়া ফোন দিমু দিলে আইয়া নিও আইস খালি দিয়ে টাকা পয়সা দেওয়ার মতো কোনো ইয়ে নাই আমার বহালাম আর খালা খালা করে লাভ হইতো না বহালাম খালা ওইটা দৌড় 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 আমি যখন কইছেন দিবা দিবা নে অসুবিধা নাই টেনশন করিস না রে বাবা আমি আসলে বড় আশা করি ইসলাম বিশ্বাস কেন তো ঠিক কথা রে বাবা যদি আমার কাছে থাকতো আর আমার ক্ষমতা থাকতো তা আমি দিলে এলাম না রে বাবা আমার কোনো ক্ষমতা নাই তাই জেলা মাত্রা অনুষ্ঠান সারা না আমাদের তো বালা করে উচিত নয় আমার সবটা উচিত নয় আমি যে মাত্রা আমার ত্যাগ গেছে আসলে কেন তো আমি সত্য বুঝছি রে বাবা নিজের খানে আর তোর সামনে তো তোমার তো চোখ লাগছে টাকার দোকানের মতো লাগছে না ও একটু সময় বইতে বইতে চোখ লাগে গেছিল ইয়োর টেকার ব্যবস্থা হয়েছে নি না তোমার মন খারাপ কি তার লাগিনি হ্যাঁ এমন একটা সময় আত্মা একবারে খালি বুঝছেন আমি না পারলাম কেউ হইতাম না পারলাম সইতাম এলাকার সিচুয়েশন আমার কোনোদিন হয়েছে না তুমি হয়েছিল আমি ইলাকান খাতর আর কোনোদিন হয়েছে এত রিকোয়েস্ট করি তাকে পেয়েছি টাকাটার কথা তার সামনে তো লাখ লাখ টাকার মার্কেট আমার দেখিয়া আমি তাদের বিস্তারিত হয়েছি দেখালাম আমি খুব বেশি সমস্যার মাঝে আমার কোনো উপায় নাই আমার একটুটা সাহায্য তুমি জেলা হইবে আমি ওলা মানব তাই আমার টেকা দেওয়া তো দূরের কথা তাই ফার্স্টে মানে সাফ সফা না হচ্ছে আমার কোনো টেকা দিতা না ফলে এত রিকোয়েস্ট করে করার বাদেও তাই তাও হইয়া দিমু ঠিক আছে কিন্তু শর্ত আছে তাদের লাভ বাড়াইয়াও দিতে হইব আর আইন ফাইল দিতে পারতা না তাই 2-3 দিন বাদে দিবা তাও স্টাম্প করে দিবা এবং আমার সিগনেচার লাগবে ভোটার আইডি কার্ড লাগবে সবটা ফিল আপ করিয়া তার কাছ থেকে টেকা নেওয়া 3-4 দিন 3-4 দিন হলে তো বেশি সময় হয়ে যায় দেখো এমনিতেও বাক্কা দিন হয়ে গেছে তোমার কিতা করার আমি তো তোমার বুঝাইতে পারতাম না আমরা প্রথম সন্তান দুনিয়া তাই তো আমি চাই না আমার বাচ্চা কোনো ধরনের কোনো প্রবলেম হয় যেন আমাদের ডর ভয় তো লাগিয়েও আছে এলে তুমি কি আর যদি খেলা শুনছই না আমি তো সম্পর্কে তোমার ফুয়ার বউ হই না নি আমি গিয়া চাই আমারই না করতে না আশা আছে ঠিক না না মনে হয় না আমার তোমারে দিবা হল কারণ আমারে তাই যে কথা গুণ করছো মানে তুমি তো দূরই আমি তো তার নিজেও আমারে যখন ইলা ফিরাইয়া দিলে পারছো তোমারে মনে করো আরো সকাল দিবা
আর তুমি তো যে বল যে ভরসায় আর যে অধিকারে সেগুলো দিতে মনে হয় না আমার কোনো উপকার হইব। এর বাদেও যদি তোমার মন মানে না তুমি সার দিতে গিয়া দেখতে পারো, কিন্তু আমার মনে অর্কিটাই নয় খাইতে না। দেখো এই যে বিষয় এই বিষয়ে আমার আর সময় ধরা সম্ভব না। আমার ভিতরে অল টাইম একটা ডর লাগিয়েও আছে। আমি আমি নিজেরই কোনোভাবে মানাইতে পারলাম না। আমার গায়ে নিয়ে কি তা হয়েছে জানো না, বেটি আমার কাছে ইমার্জেন্সি ওয়াটার টেস্ট আমার করাইতেই হইব। আমার আমার আরো কতটা হয়ে দিতে তো তোমার কইছে না আমার আমার ডাক্তার দেখাইতে আমার বাচ্চা কি চলে পারতাম না। বুঝলাম না, তুমি একটু ভাঙে পড়ো ওখানে, তুমি এখন একটু বুঝো না, একটু সবল থাকতে হইব। তোমার কনফিডেন্স তুমি আর আইলে হইতো না। আর টেনশন করিও না প্লিজ, টেনশনটা করিও না তুমি। আমি দেখি ভাই হইছে না থেকে কমিছে, আমার ফ্রেন্ড সার্কেল আছেন, আমার বন্ধু বান্ধব আছেন, আমি তারা সকলের লগে যোগাযোগ করবো, আমি রিকোয়েস্ট করবো করিও দরকার আমি টাকা ব্যবস্থা করলাম। দেখো তুমি যাইতে পারবা তোমার বন্ধুদের কাছে, কিন্তু আমার মনে হয় না তোমার কোনো বন্ধু তোমার হেল্প করবো, সাহায্য করবো। আমার প্রথম বাচ্চা, আমি চাই না আমার বাচ্চার কোনো ক্ষতি হোক। আমি যাইবো খালার কাছে, আমি যাইবো। আচ্ছা শোনো না, যে কোনো উপায় আমার খালার যদি ফাও ধরা লাগে আমি ফাও করে আমি খালার কাছ থেকে সাহায্য চাইবো, যাতে আমি কোনোভাবে আমার খালার কাছ থেকে সাহায্য আনি আমার বাচ্চার ইমার্জেন্সি আমি ডাক্তার দেখাতে পারি। আমি আর একটা দিন অপেক্ষা করতে পারতাম না, আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে তুমি যে টেনশন করবে আর সেম টেনশন তো আমিও করবো। তোমার বাচ্চা আমার বাচ্চা নাই, আমরা প্রথম বাচ্চা, আমরা তো এখন তোমার বুঝো না কেন সবসময় আমি চেক আপ রাখতাম চাইলাম, সবসময় বালা বন্ধ। এমন ক্রিটিক্যাল সমস্যা আমার এই বেটির কইলো যে আমার কইটা ইমার্জেন্সি আমার দেখতে হইব ডাক্তার, আমার কিতা বলি প্রবলেম। আমি বুঝতাম পারছি, আমি তো তা আকারে কল দিছিলাম ডাক্তার আকারে, আমি বলছিলাম যে ভাই যেহেতু প্রথম আর তাকে একটু শারীরিকভাবে দুর্বল, সবসময় যদি আমি চেক আপ রাখি আর দুই একটা টেস্ট আছে ওগুলো যদি করাইলাই তাইলে আমরা শিওর হয়ে যাবো কোনো সমস্যা আছে কিনা। ও ভালো লাগে আর কি যে পরে ওই গেছে ওগুলো অল টাইম ফেটো বেদনা থাকে, বুঝলাই নি তুমি কিচ্ছু। আমি লড়তে চলতে পারলাম না, আমার কাছে লাগে কি দেখা। ভাই গো চিন্তা করিস না রে, আল্লাহর ইচ্ছা, আল্লাহ কিতা না করতে পারে, আল্লাহর হুকুম সত্ত্বেও ঠিক হইব। বাবা চিন্তা করলাম না আব্বা, আমার লিয়ে টেনশন করলাম। আর আব্বা আমি প্রতিদিন রাতকে আব্বা স্বপ্নে দেখি, ভয়ঙ্কর স্বপ্ন দেখি আব্বা, খুব বেশি দূরাই আব্বা। একদিন রাতকে স্বপ্নে দেখছি আমার এটা রেখো, তোমার মা রেখো, ওটা ছাড়া লাগে আব্বা আমি বেশি দূরাই আব্বা। না রে পুত, না তুমি ডরাইও না, এটা আবুল তাবুল স্বপ্ন দেখা যায় রে পুত, শরীর তো খারাপ নাই নি, ও আবুল তাবুল স্বপ্ন দেখো, মনটা শক্ত রাখো বুঝছো নি, গাবলিও না, গাবলিও তুমি মানে ডরাই যাবে বুঝছো নি, কি থাকো সবসময় সাহস রাখো। আব্বা তুমি আমার লোকে মারতে পারো না আব্বা। আমি মারতে কম মারতি নি রে পুত, তোর মারে বিয়া করছি মারতে, আমি মারলাম, কিন্তু আজ পর্যন্ত মানুষটারে আমি আমার মার শুনাইতাম পারছি না। আল্লাহ যদি শুনাইতাম, আল্লাহ যদি বিচারের সৎ পথে আনিতে সৎ পথে আইতাম, আমার চেষ্টা তিনটি সপ্তাহ শেষ হইব। আমি একমাত্র আল্লাহ আল্লাহ হলাম, আল্লাহ যদি তাই দিক লাগাই সৎ পথে আনি। আমি তো খালি এই সংসারের ভূত নামে মাত্র আছি, সবটা তো তোর মার আছো, আমি কিচ্ছু কইতাম পারি না, আমার তাও পারি না। আব্বা আব্বা তুমি খাইতো না আব্বা, আব্বা তুমি খানলে আমার কষ্ট হয়, বাইরে কষ্ট পাইবা, তুমি এক কাম করো, আমার লিয়া চিন্তা করো না, আমার তো কিবা রকম বুঝলা না আব্বা, একদিন বুঝবা, তুমি টেনশন করো না আব্বা, তুমি যখন টেনশন করো তো আমরা কই যাইব। না রে পুত, আমার চিন্তা করিস না, আমি ঠিক আছি, আর তুই যদি ওখানে চিন্তা করিস না তোরও ক্ষতি হইব, বাচ্চারও ক্ষতি হইব। আল্লাহ আগে তোরে দুই যার দোকানে করুক, সৈসালার মধ্যে থাকতো, তুমি করা বাদে ভাই গুণের ভূত। আব্বানি ও কিসারে ভূত নাও তাই লগে মাত্রাম ডরাই বেটা রাইতি তাইতার স্বপ্ন দেখে, ও একটু চিন্তা করে, একটু বুঝাই যাও ফুরি যায়। বলছি এ রিয়া বাইরে তোর ওষুধ আনিয়ে দিচ্ছিলাম, এখন খাওয়া দাওয়া করছো তুই ঠিক মতো? হয়েছে তুমি খালি আমার লিয়া চিন্তা করো, আমি ঠিক মতো ওষুধ ওষুধ খাইলাম, আমার লিয়া চিন্তা করো না পয়সা। আচ্ছা চিন্তা করতো না, নিয়ে এক বই, আর আমার বই তো তোর লাগি বেশি মায়, এ বইলা যে সময় একলা আসিল না, খালি কইতো মানে বই নেই না তো, আব্বা বই নেই না তো, আল্লাহর হুকুম হইলো ও তুই আইলে রে ভূত আমরা সংসার, ও তো খালি তোর মাতে সব সময় মাতে রে ভূত। কইরা মানে
তাই হুদারা খানো খাবা চিন্তা করে বুঝছো না ওই রে ওই যখন স্যার এটা স্বাভাবিক বিষয় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব চিল্লাইয়া ডরাইয়া খান দিয়া নাই ওই টেনশন করিস না টেনশন করতে তোর মাথা তো আনিস না ভাই আছি আব্বা আছে তো চিন্তা কি দেখো স্যার ভাই সাহেব আব্বা আমি টেনশন করলাম না কিন্তু আমি বুঝলাম না আমার কি তৈব আমার বেশি অশান্তি করে আমার জানো থেকে তাহলে আমি নিজেও জানি না আমার বেশি অশান্তি করে অতিরিক্ত দেখছো আব্বা তাই খালি অলপ কি চিন্তা ভাবনা করে কৌসান এই কখনো ভাই আছি আব্বা আছে তোর তো চিন্তা কি তাই খালি অলপ কি মাত মাতস ও বেটা তুই তার বুঝতে না তুই মারছিস না এই টাইমে নাকি মেয়েরা একটু ডরায় অশান্তি করে বেশি তুই তার বুঝতে না বুঝছি আব্বা এলাকির খান্দাখাটি করতো নিবা তুই আমার বুড়ির অশান্তি দিস না বুঝলাম তোর খুশি লাগে আমরা কিতা খুশি লাগে না আমরা নাতি নশা আইব গড় নাতি আইব আমরা কত আনন্দ তোর আনন্দ লাগে তোর তো একটা সহ আছি তুই তোর একটা বাঘ নাই তো আল্লাহ তোর ডাক হইছ আল্লাহর হুকুম আল্লাহ সৈসাল আমাদের দুনিয়া চামড়া সারে ঘুমার তুমি কোনো চিন্তা করো না রে গাবরিও মনে শক্ত লাগে আব্বা একবারে ঠিক কথা কইছো আমার একটা মাত্র বাগনা দুনিয়াটা আমি খুশি হইতাম না তে সে খুশি হইতো ওইছে রাখ তোর তো কোনো ভাই খেয়াল নাই আমি যে কইছিলাম একটু ডাক্তার আইনা তারা চেক আপ করাইতে এটার লোকে তো লোক নাই ওখানে আমি আই গেছি রে বাবা ভুলে গেছি ডাক্তার আইনা একজন আইনা আমরা লোক সাঞ্চি বাবু আইলাম আইনা চেক আপ করলাম অবিটি হতে আব্বা আই তুমি টেনশন করো না হুত কোনটা খাই খেলি আব্বা আনতাম না আব্বা কিচ্ছু লাগতো ও আব্বা রানবো না আব্বা না আব্বা লাগতো না সব তো আছে বলো আচ্ছা ভাইয়ে তো কত দাইন না লাগছে আচ্ছা তা আমি আই তুই বল আমি আছি এরিয়া আর কই দিন কবি আইব ভাই তোমার আমি কত কষ্ট পাইলাম জানো শান্তি করে না রে বই না বই জি জি সব ঠিক হইব সব ঠিক হইব চিন্তা করিস না রে বই ভাই তো আছি হাত করতে আমি খালা আসলে কালি ফাটাইছিলাম আমিও বুঝলাম যে আপনার কাছে একমাত্র টাকা পাইবা কোনো পাইবা কারণ আমরা যেও বিপদ করি না আমি একমাত্র আপনার কাছে বন্ধা তাই আমার পরিচয় তুমি দিতা না তারপরে আমি তাকে জুড়ে ফাটাইছি ও খালা আমার শরীরটা ভালো না খুব বেশি জানো শান্তি বলে যাই না কিতা লাগে লাগে পুকুর ভিতরে কিতা একটা বাইয়া বাইয়া উঠে আবার নামে মানে কিতা করে জানো যাই না এখন ডাক্তারের কাছে গেলে টেস্ট পেস্ট করতে করতেও লাগবো 10 কি 15,000 টাকা এখন তুমি যদি না দেও খালাতে টাকাটা খেয়ে দিত ফোনটারে ওই কি আমি তো টেকার গোডাউন বানিয়ে রাখছি যে তোমরা আইলে আর বললারি বার করিয়া দিলাম টেকা কিটা মুখর পাননি বানাইয়া ফট করে মুখ দিয়া খাবাইয়া খাইয়া পিট ফেলাইয়া শেষ করে দিন আমি জানতো কিচ্ছু না টাকা পয়সা দিলে একটু চিন্তা ভাবনার ব্যাপার নয় কইছি না আমি চিন্তা করলে জানাই বারবার এই নেওয়া কি দরকার গো মাই আমার বুঝাও থাকে খালা বিপদ পড়ি আইছে রে গোমাই তুমি তো বুঝতা না তুমি না বুঝলে কে বুঝতো ও মাই গো উদা সালা মিশা যায় কার কুলতে গো মাই আমার হারাই কিচ্ছু নাই দিয়া লাভ হইল না সাইড পয়সা পাইলাম না মূলর তো রইছে কোনো 500 টাকা ইগুলো তো খুঁজছি না কইছি আর পূজা দরকার নাই দেওয়ারও দরকার নাই আর জীবনে আমার কাছে আইতো না এলে 500 টাকা আর খুঁজছি না ও গুলি কি আবার আইলা গো মাই তোমরা ও খালা 500 টাকা রইছে আমরা তো মনে করছি কারণ তুমি মাফ করে দিলে কিন্তু এখানে কোনো মনে আছে নি গো মাই আচ্ছা ঠিক আছে ও 500 টাকা এবার যে টাকা দিবা না নি ও টাকার লগে মিলাইয়া দিলে বোকা ও খালা আমার নানি মারতেও ইচ্ছা আমার না খুব কষ্ট রে গো খালা এখান যে আইসি নানি আটিয়া খুব কষ্ট করে জিরাই আটি আইসি গো মাই জানিও মানেন না শোনা খালানো আমার বড় ডর করে না জানি আমার কিতা বেমার হইছে আমি কিচ্ছু বুঝলাম না আল্লাহর দয়া লাগে খালা খালি হাতে ফিরাইয়া দিও না রে গো মাই মাইকো আমি না দয়ার সাগর না যে দয়া করতাম বুঝছি আমার কাছে আইসো বালা আমার সিস্টেমে যদি না হলে তো টাকা তোমার দিব নি আমি খরচাইনি টাকা পয়সার ব্যাপার চিন্তা ভাবনা করিয়া তো দিতে হইব কইলাই আর দেওয়া যায় না গমাই টাকা পয়সা যে বানাই হে বুঝে কত দাও দানে কত চাও দেখো কা খালা আমি আইসি খালি হাতে আমি দিতাম আমার আপনি টাকা দিতে হইব আপনারও তো একটা ফুরি আছে মানে খালা বলছি তাইও শরীর ভালো না তাদেরও শরীর খারাপ যদি তাদের কিচ্ছু কোনো বিপদ হয় তখন কিন্তু আপনি খালি হাতে ফিরে দিতে পারবানি বা আপনি বই থাকতে পারবানি হাত পা গুটাইয়া দেখো
আমারও আপনার পুরি মনে করি আমার সাহায্য করুক। আমার জামাই এখনো অচল, আমার জামাই আসলে ব্যবসা বাণিজ্য কোনটাও নাই, টাকা পয়সারও কোনো ব্যবস্থা নাই, আপনি ছাড়া আর কোনো উপায়ও নেই। খালা রেগো শোনা খালানো আমার জানিও মানে না রেগো মাই বারবার আমি কইরাম আমার আর মাথায় না যেন আমার খুব কষ্ট করে গো খালা। আর কত আপনার কাছে ভিক্ষা ছিল, আমি আমার আসল মাথাইয়া দিছি, আপনি আমার খালি হাতে ফিরিয়ে দিন না যেন গো মাই, শোনা মাই গো। আচ্ছা গো মাই, কইছো তো ঠিক আছে, আমি তো শুনছি। আমার একটু চিন্তা করার সময় দাও, কইছি তো আমি তারে কুয়ার গেছে যে আমি ফুয়ারে ফোন দিমু ভাবিয়া, ফোন দিলে আইয়া নিত বলি বুঝছো নি, দিমু নে কইছি দিমু না তোর দাম নাই। কিন্তু গো মাই কত হইলো এখান সোনার মাই আল্লাহর বাসাইয়া সুদর টাকা গুণ যাতে মাসে মাসে ক্লিয়ার করে ওখান কইও বুঝছো নি। খালা রেগো ও খালা মনে করো আমি আপনার ফুরি, আপনার তো আরো আইসি আমার জামাই একটা ব্যবসা লস খাইলেছে এরকম ভাই, আমি আপনার দোকান পাওয়া তো নেব কইরাম আল্লাহর রাস্তায় বলে ফিরে দিন না যেন। ভাইয়া কমাই ভাইয়া সারিও বলতে আমি করতাম পারি না বুঝছো নি, আমি তো কইছি জানা আমি চিন্তা করে দেখবো রে মাই, কত বারবার কইও না। কত বড় বিপদ হয়, বিপদে পড়িয়া খালার কাছে আসলাম পুরো আশা লেগে কই খালায় খালি এত অন্তত আমারই ফিরাইয়া দিত না, তান্ডি ফিরাইয়া দিচ্ছ। আমি তো তার বৌমা সম্পর্কে, কিন্তু খালা আমার মুখে দিছাইলা না, না করে দিলাই না। কতটা বিপদে পড়িয়া আমি আইসি আজকে আমার জামাই ব্যবসা লস হইয়া এমন অসহায় মনে অবস্থার মাঝে তারাই সন্তানটি সাহায্য করার মতো কেউ রইল না। সুদখোর মানুষ কিন্তু আসলে হলো পাষণ্ড, আমি হইনি তার কি তার লাভ, তার টেকা লাভ একটাও কি তার জরুরত বাচ্চার বিপদ আপদ বাচ্চার কষ্ট তার কি তা কলজার ধরে না, মায়া লাগে না। আমি এখন কার কাছে চাইতাম, কার কাছে গিয়ে আমি চাইতাম। এমন একটা সময় এমন একটা পরিস্থিতির মাঝে পড়লাম, তো কিছু করেও খালার মনটা গলাইতাম পারলাম না। আচ্ছা যারা সুদ খায় এরা কি তা মানুষ না, এরা শরীরে কি তার রক্ত নাই, এরা কি তা মানুষের কষ্ট বুঝে না। আমি কতটুকু বিপদ পড়িয়া তার কাছে গেলাম, তাই দূর দূর করে তাড়াই দিলাম, একবার তা আমার সাহায্য করার কথাও কইলা না, অত বড় হারামি কিলা হইলাম। সীমা কি হয়েছে? ইয়ে খালা খালার টেকা দিছেন নি? এক কাম করো না খালি, এখনো সময় আছে, আই আমরা হাতের কাছে যাইবি, টেস্ট করাই দিব আর তোমার চেক আপটা করাই দিব। দিছেন না টেকা খালা? না তাই টেকা দিছই না, তাই আমার দূর দূর করে তান ঘর থেকে বিদায় করে দিছই, তাই আমার শর্ত দিছই। আমি তার পাওয়া এত ধরিয়াও মিনতিও করিয়াও আস্তে খানতাম পারলাম না। আচ্ছা আমি তো কইতাম পারছি না, আমি জাস্ট খালি তোমার প্রবলেম কইছি, আমি তো ভাঙ্গিয়া কোনটা কইছি না, কারণ খালু আসলা কান্দা, তুমি আমার বাচ্চার কথা কইছো না। খালি আমার বাচ্চার কথা না গো, আমি তার ফুরি হই, আমি কইছি ও খালা আমার জায়গা তুমি আপনার ফুরি হইতো, আপনার ফুরির এলা বিপদ হইতো, আপনি কি তার সাহায্য করলেন না আমাদের, কিন্তু না খালার মন করলো না গো, খালার মনে ইনসাফের লাগে বললো না। এরে যারা সুদ খায় এরা কি তো মানুষ না, এরা কি তো মানুষের কষ্ট দুঃখ বুঝে না, মানুষের ঠিকও আছে, কারণ সুদ এমন এক জিনিস যারা সুদ খায় তারা মানুষ থেকেও মানুষ হয়ে যায়, তারা এমন এক পর্যায়ে গিয়া পৌঁছায় তারা চোখে খুন্তা দেখে না, খালি টেকা দেখে, খালি টেকা।
খালি হফতে মাস যেত, হফতে সপ্তাহ যেত, আর তারা ইন্টারেস্ট, তারা লাভ, তারা সুদের টাকা চাইতো। বুঝছো, আমার লোকে যে ব্যবহার করছো আমার খালায়, আমি যে প্রবলেম গুলো তান্ডে করেছি, আমার সমস্যার কথা কইছি, তাই কোনটা চিন্তা না করিয়া টাকাটা দিলে আসলা। কিন্তু তাই না আমার শর্ত দিছ, কইছেন আমার ইমার্জেন্সি যদি টাকা লাগে, স্টাম্প লাগবো, কিছু শর্ত লাগবো, তান্ডে টাকা বাড়াইয়া দিতে হইব। হনু, তুমি আর কোনো দুশ্চিন্তা করবে না। আমরা বাচ্চার কপালে যা আছে তাই হইব। অন্তত আর কেউ কাছে তুমি হাত পাতবে না, কেউ কাছে না। আল্লাহর ইচ্ছায় যদি আমার বাচ্চা এই দুনিয়ার মুখ দেখে তো দেখবা, আর আল্লাহর ইচ্ছা যদি আমার বাচ্চা এই দুনিয়া আয় না, সব আল্লাহর ইচ্ছা। আমি আল্লাহর উপরে চাইতেছি, তুমি আর কোনো দুশ্চিন্তা করো না। আর কেউ কাছে তুমি হাত পাতবে না, কেউ কাছে না। আসলে সীমা, আমি জানতাম মানুষ মানুষের লাগে, কিন্তু না, মানুষ তো মানুষের লাগে না। তুমি দেখো, চিন্তা করি, মাত্র এই পরিস্থিতি আসিল না, এমন কোন মানুষ আছে আমি গেছি না, বন্ধু বান্ধব ধরিয়া, আত্মীয় স্বজন ধরিয়া, সম্পূর্ণ বিষয় করিয়া হইল একটা মানুষের হেল্প পাইছি। একটা জিনিস মনে রাখিও, মানুষের দরজাও যদি আমরা লাগি বন্ধ থাকে, আল্লাহর দরজা তো বন্ধ হইতো না, একটা না একটা ব্যবস্থা হইব। তবে মানুষ চিনছি আমি, আত্মীয়তাকে ধরিয়া, বন্ধু বান্ধব ধরিয়া, প্রত্যেকটা মাত, প্রত্যেকটা ব্যবহার আমার মনে থাকতো, আমি বলতাম না। দেখো, তো বাঙ্গা পড়িও না, হইতো না। সব মানুষের দরজা বন্ধ হয়ে গেল, একটা দরজা খোলা আছে, এটা হচ্ছে আমরা আল্লাহ। আমরা আল্লাহ, আমরা এই বিপদ থেকে অবশ্যই অবশ্যই আমরা এই বিপদ থেকে তাই উদ্ধার করবো। সব বিপদ থেকে উদ্ধার করার মালিক তো একজন আল্লাহ। সব দরজা খালি হয়ে গেল, এই দরজা কোনো দিন খালি হইতো না। কামাল ইকে ফোন দে না, যত সময় হয়ে গেছে, কামাল কোন বাধা গেল, কিতা যে করে আমার পুলিশ। কিটা হতো টাকা পয়সা ডাক্তার হলে দিয়া রাখছি, হ্যাঁ করার মতো দিতে আছে। ডাক্তার হলে আমার কথায় কাম করে, আমার শরীর কোনো সমস্যা হইতো না। আমি তুমি তো কইলাম কইলাম তোমার আমার পয়সা হল খাম, কিতা বেটা ভূত, হ্যাঁ? ও কামাল, মা, আমার ফোন কি তুইছে বে? কামাল, কামান আসু আমার ও বেটা শুনুন না, এর আমার বয় কান্দে নেবে, কি তুইছে বে খো? আমার ফোনের কোন তুইছিলি? আমার তো সর্বনাশ হয়ে গেছে বাপ্পা। কি কইছে? রিয়া বাচ্চা তো মারা গেছে। আমার এই জায়গাটা ওখানে ওভার কান্দ করে, ওভার কান্দ করে, তোমার টেকায় বুড়ি বাঁচাইছিলি, ইটা টেকায় বুড়ি রে বাঁচাইতে পারতা না, ডাক্তার কিনে রাখি দিছ, হসপিটাল টেকা দিয়ে পরে ডাক্তার করে দিছ, ওর কি তৈল বুড়ি বাঁচছিলি, বাঁচতো না। আমি তোমার একদিন বসলাম না, ও টেকা লইয়া তুমি খালি টেকা 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 করে, ও টেকায় তোমার গাছ দিব, ও টেকার লাগি তুমি একদিন বসতাইবা, ও টেকার লাগিয়ে আমার বুড়ি মারা গেছে। চুপ করে তুমি মুখ বন্ধ করো, পট করি আমার পুলিশে যাবো লইয়া রাতে করে লইয়া যাবার। না না না, তোমার এই অপবিত্র হাত দিয়ে আমার বুড়িরে চইতে পারতা না। তুমি অপবিত্র হাত দিয়ে যদি আমার বুড়িরে চাও, আমার বুড়ির কষ্ট হইব। তুমিও হাতের টেকা দিয়া মানুষের যে গতি করছো, মানুষের অভিশাপ লাগিয়েছে তোমার টেকার উপরে, তোমার উপরে, এর লাগে আমার বুড়ি মারা গেছে। তুমি যাওয়ার কথা আমার কইও না, খবর জানলা করলাম তোমার লইয়া আমি যাইতাম না।
আব্বা চুপ করো, আব্বা চুপ করো। মাই গো, আমি গো ভাই তোমার তোর পয়লাম না, তোমার সংসারের বড় বুয়া গো ভাই, তোমার কাছে বড় আশা করছিলাম গো ভাই, আমার একটা বই একটা দিবা, বই তুমি ঠিকই দিলা, আমার বই কোথা আস্তে আস্তে বড় হইল, বড় করে বাটাইলা গো ভাই, তারপরে আমার ইচ্ছে হইল আমি বাবা হইতাম, কিন্তু বাবা ঠিকই হইলাম হইলাম। আমার আর রাত না রে বন্ধু, আমি যাইলাম না আব্বা আম্মা, তোমাদের কেউ যাওয়া লাগতো না, আমি যাইলাম। এই অর্থধিকার সংসার আমি থাকতাম না গো ভাই, যে সংসার পাপ করা গরিব রক্ত চুষে দিয়া চুষিয়া গো ভাই এই সম্পদের পাহাড় করছো, এইগুলো আমি থাকতাম না। আমার বইয়ের কাছে আমি যাইলাম। তুমি আমার বুয়ারে বুঝা, আমার বুয়াই থাকি থাকো। আমি বুঝাইতে পারলে এই সংসারের মালিক তো তুমি, তুমি বুঝাও তোমার বারে। আমি আমি বুঝছি রে গো, আমি বুঝছি, আমি সুদ খাইছি, সুদের টাকা মানুষের খুদিয়ালে, আজ আমার বুড়ি গেছে, দুনিয়ার টাকা পয়সা সম্পদ, আমার বাচ্চা না, আমি এটা দেখি না আই আমার বুয়া কিতা বল, আমার বুড়ি যেন গেছে ওরও যাইতো কি, আমিও যাইবো কি, তোমারই বাপের অট্টালিকা লাগিয়া থাকতাম। তোমরা যাইতা না ভুল করছি, আমি অপরাধ আমি করছি, আমার ভুলের শাস্তি তো আমাকে ফাইতে দাও, আমি দুনিয়া চলে যাই কি, আমি যে ভুল করছি এ ভুলের কোনো ক্ষমা নাই, আমি জানি। আমি তো জিজ্ঞান করিলে জিজ্ঞান তোর ফিরে আনতাম পারতাম না, আমি বুঝছি টাকাই সুখ না, বুঝছো নি, আর সুদে মানুষের সুখে করতে পারো না, সুদে মানুষের দুনিয়ার কুতিয়া লেগে আমার বাচ্চা আমার কাছে থেকে গেছে। আমি তো তোমারে বারবারও বুঝাইছিলাম, তুমি সেই সময় বুঝছো না, অমন সময় বুঝলাই, আমার বুড়ির পয়সা বুঝলাই, আমার তোমারে মরণের মতো নিয়া বুঝলাই, আগে যদি বুঝতাই পাবো কোনোদিন আরাম নাই, শান্তি নাই, শান্তি নাই। সারাদিনের বেলা খাইলো আমার বুয়া বুড়ি গেল, সব পাবে খাইলে শান্তি আছে। মানুষ মাত্র তো ভুল, কামালের বাপ, আমি ভুল করছি, আমার বাপ করিয়া দাও, যেমন বলছে না কেউ না বলে। মাই গো, তুমি এখন ভুল বুঝছো গো মাই, এই ভুলটা যদি তুমি করার আগে বুঝতে গো মাই, আজকে দুইটা জীবন ধ্বংস হয় না। মাই গো, সুদ খাইয়া তুমি গাড়ি বাড়ি কত তা বানাইতে পারবা, শান্তি নাই গো মাই, পরের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়।